কেমন আছো বন্ধুরা? অ্যাকোয়া প্ল্যানেট বাংলায় তোমাদের স্বাগত জানাই। আজ আমার সেটআপে কিছু মাছে বাচ্চা দিয়েছে। তো কী কী মাছে কতগুলো বাচ্চা দিল, কিভাবে বাচ্চাগুলো তুললাম, বেলুন বলের ব্রিডিংয়ে বসালাম তার ভিডিও, আর কিছু জল সাইফন করলাম, আর নতুন জলটা কী জল দিলাম সেসব তোমাদের সঙ্গে সব শেয়ার করব। এই পাত্রটিতেই রেড মস্কো গাপ্পি বাচ্চা দিয়েছে। তো প্যারেন্টসগুলো তুলে নিলাম, এখন এখানে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো কীভাবে তুলবো সেগুলো তোমাদের দেখাবো। অনেকদিন সাইফন করা হয় না, তাই নিচে অনেকটা নোংরা জমে আছে। তো আগে বাচ্চাগুলো তুলে নিয়ে তবেই সাইফনটা করতে হবে। বাচ্চাগুলো তোলা শুরু করলাম, যদিও আমার বাচ্চা তোলার মতো নেট নেই। একটা পাত্র দিয়ে ধীরে ধীরে খুব সাবধানে আর কি বাচ্চাগুলো তুললাম। আর এখানে রেড মস্কের বাচ্চা আছে, তেমনি আগে কিছু বাচ্চা তুলেছি যেটা ব্ল্যাক মস্কোর। আমার ব্ল্যাক মস্কো ফিমেলটা প্রথমবার বাচ্চা দিল, তার জন্য বাচ্চা কম পেয়েছি, মাত্র 12টা বাচ্চা পেলাম। কিন্তু রেড মস্কো সেকেন্ডবার বাচ্চা দিল, এবার বেশ অনেকটাই পেলাম। তো কাউন্ট করে করেই তুলব, কতগুলো হয় জানাচ্ছি আপনাদেরকেও। আমাকে একটা পাত্র দিয়ে তুলতে হবে, যেহেতু নেটটা নেই। বাচ্চার জন্য একটা এর পরের বার নেটটা অ্যারেঞ্জ করে নেব। এই দেখুন কত ছোট ছোট বাচ্চা, এগুলো সবই রেড মস্কের বাচ্চা। এবার এগুলো তুলে অন্য আর প্রথমবার যে বাচ্চাগুলো দিয়েছিল এই রেড মস্কোটায়, তো সেখানেই আমি শিফট করব ওয়াটার টেম্পারেচার মেনটেন করার পর। এগুলো তুলে আপনাদের দেখাচ্ছি, তাহলে দেখতে থাকুন। প্রায় সব বাচ্চাই আমার তোলা হয়ে গেছে, খুব সাবধানে তুলতে হচ্ছে বাচ্চাগুলো। গাপ্পির বাচ্চা এমনিতে ছোটই হয়, মলির বাচ্চাটা একটু শক্তপোক্ত বা একটু বড় সাইজের হয় জন্মের পরেই। প্রায় সবই তোলা হয়ে গেছে। এই দেখুন একটা সাদা পাত্রে নিয়ে নিলাম আপনাদের দেখার সুবিধার্থে। টোটাল 32টার মতো বাচ্চা পেয়েছি। বাচ্চাগুলো এই ওয়াটার আগে যেখানে কদিন আগে রেড মস্কোর বাচ্চা রেখেছিলাম সেখানেই রাখলাম। যদিও এর মধ্যে আমার ছোট কিছু ফাইটারের বাচ্চা আছে। আগের ভিডিওতে দেখেছিলেন আমার বড় যে বাক্সটা, সেখানে বেশ কিছু মাছের বাচ্চা ছিল। তো সেখানে কিছু বৃষ্টির জল ঢুকেছিল, আমি কিছু সাইফন করে নর্মাল ওয়াটার অ্যাড করব। সাইফন করাটা জরুরি, আর বিশেষ করে বর্ষাকালে অনেকটা টেম্পারেচার ডাউন হয়ে যায় বৃষ্টির জলের জন্য। তো সাইফন মাঝে মধ্যে করে দিলে নোংরাটা যেমন বেরিয়ে যায়, তেমনি জলের টেম্পারেচারটা কিছুটা হলেও মেনটেন করা সম্ভব হয়। এবার ধীরে ধীরে করে সাইফন করছি, কিন্তু সাইফন করে জলটা কখনো কেউ ডাইরেক্ট বাইরে ফেলবো না, তাতে করে মাছের বাচ্চাও চলে যেতে পারে জলের সাথে। এই জন্য একটা গাবলা নিয়ে তার মধ্যে জলটা ফেললে কী হবে, যদি মাছের বাচ্চা বেরিয়ে আসে পরবর্তীতে সেগুলো কালেক্ট করে আবার রাখা যাবে, নষ্ট হবে না। এইভাবে বেশ সাইফনটা করে নিলাম। সবগুলো পাত্রের জলই আজ সাইফন করেছি, তো কিছুটা আপনাদের দেখিয়ে। সাইফন হতে হতে আপনাদের যে কথা বলবো, আমার চ্যানেলটা জানেনই সবে 3-4 দিন বয়স হলো। আমি কন্টিনিউ ভিডিও করব, প্রমিস করছি। তো সবাই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, ভিডিওগুলো দেখুন, কেমন লাগছে কমেন্ট করুন, তাহলে আমার ভিডিওগুলো বানাতে আরও বেশি উৎসাহ পাবো, আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। এবার আমি জলটা যেটা অ্যাড করছি, কিছু জল ফেলে দেওয়ার পরে যে জলটা ইউজ করছি এটা নর্মাল ট্যাঙ্কির জল। ট্যাঙ্কিতে আমাদের ফিল্টার লাগানো রয়েছে, নর্মাল যে ফিল্টারগুলো হয় বালি বা কয়লা দিয়ে করা হয়, সেই ফিল্টার লাগানো রয়েছে, সেই জলটাই আমি ইউজ করছি। ওতে একটু আয়রনের পরিমাণটা কম আছে, সুবিধা হয়। এবার এই যে পাত্রগুলো রয়েছে যেখান থেকে রেড মস্কো তুললাম, তারপর ব্ল্যাক মস্কো বাচ্চা দিল, এই সামনের যে পাত্রটা, এগুলোর থেকেও সাইফন করে নেবো। এখান থেকে অর্ধেক পরিমাণ জল বের করে দিয়ে আবার নতুন জল দিয়ে দেবো। আর আমি যে একটা ঝুড়ির মধ্যে ব্রিডিং সেট আপ করেছি, এতে সুবিধা কী হয়, ঝুড়িটা সরিয়ে দিয়ে টোটাল পাত্রটা সুন্দর করে ক্লিন করে নেওয়া যায়, আর বাচ্চাগুলো বেঁচে যায়। কারণ বাচ্চাগুলো বড় মাছগুলো খেয়ে নেওয়ার সুযোগ পায় না, যেহেতু ঝুড়ির মধ্যে বড় মাছগুলো থাকে, আর বাচ্চাগুলো ঝুড়ির ছোট ফাঁকা থেকে বাইরে বেরিয়ে আসে। জল
অ্যাড করার পর দেখুন জলটা কি পরিষ্কার হয়ে গেছে। আর পুরো জলটা কিন্তু ফেলিনি, অর্ধেকটা থেকেই গেছিলো পুরনো জল, নিচ থেকে নোংরা সহ জলটা ফেলে দিয়েছিলাম। এবার রেড মস্কোগুলোকে তুললাম ঝুড়ি সহ। এখানে আমার অল্প মাত্র 3টে ফিমেল 2টো মেল আছে, তার জন্য ছোটো ঝুড়ি নিয়েছি। এই দেখুন ঝুড়ির ফাঁকাগুলো, এখান থেকে বাচ্চাগুলো বাইরে বেরিয়ে আসে আর বড়গুলো খেতে পারে না। এবার এগুলোকে পুনরায় যে মানে আগের যে পাত্রটা ছিল তার মধ্যে শিফট করে দিলাম। আর এই দেখুন ব্ল্যাক মস্কো আমার বেশ কিছু ছিল, কিন্তু একটা বন্ধু নিয়ে গেছে কিছু মাছ, এই জন্য এখন এই মুহূর্তে কম আছে। এবার এই পাত্রে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে আমার 2 রকম মাছ রাখা আছে, এক ব্ল্যাক ল্যাকটেল মলি আর বেলুন মলি। এখান থেকে আমি বেলুন মলির সংখ্যাটা কম আছে, ল্যাকটেল মলিটা বেশি আছে ব্ল্যাক। তো বেলুন মলিটাকে অন্য একটা ব্রিডিং সেট আপে বসাবো। তো কীভাবে ব্রিডিং সেট আপে বসাচ্ছি সেগুলো আপনাদের দেখাবো। এই ধীরে ধীরে করে সব বেলুন মলিগুলো এক এক করে তুলে নিলাম। এর মধ্যে বেশিরভাগ আছে লোড, পেটে বাচ্চা আছে। আশা করি নতুন সেট আপে দেওয়ার 2-4 দিনের মধ্যে কিছু বাচ্চা পেয়ে যাব। যদিও এখানেও কিছু বাচ্চা দিয়েছিল, সেগুলো আবার খেয়ে নিয়েছে। 1-2টো বাচ্চা পেয়েছিলাম, এই জন্য ভাবলাম এখানে এইভাবে রাখলে কমিউনিটি ট্যাঙ্কে বাচ্চাগুলো বাঁচাতে পারবো না, তার জন্য এগুলোকে শিফট করছি। এক এক করে ধরে নিয়ে নতুন যে পাত্রটায় রাখবো, ওখানে আমার পুরনো জল রাখা আছে, ওখানে সেট করব। বেলুন মলির বাচ্চা খুব সম্ভবত পরিমাণে কম দেয়, কারণ আমি আগেও বেলুন মলির বাচ্চা করেছিলাম, খুব অল্প সংখ্যক বাচ্চা পেয়েছিলাম। তো দেখা যাক, এখানে বেশ কিছু ফিমেল মেল আছে, কতগুলো কেমন কি বাচ্চা পাই সেগুলোর আপডেটও আপনাদের পরবর্তীতে দেব বাচ্চা হওয়ার পর। চলুন এগুলোকে শিফট করি। এখানে নতুন জলে দিয়ে দিলাম। এই দেখুন বেশ কিছু মাছ আছে যেগুলো ফুল লোড, পেটে বাচ্চা রয়েছে। নতুন জলে কিছুক্ষণ রাখার পর জলটার মানে টেম্পারেচারটা অ্যাডজাস্ট হয়ে গেলে তারপর শিফট করব। এই দেখুন এবার শিফট করে দেবো। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এই ঝুড়ির নিচে শোলা লাগিয়ে নিয়েছি যাতে কিছুটা ভেসে থাকে। এই ঝুড়ির মধ্যে কিছু ঘাস দিয়ে, মানে যেগুলো গাপ্পি গ্রাস আছে ওগুলো সহ এই বেলুন মলিগুলো এখানে রাখবো। এখানে কী হবে, এখানে যখনই বাচ্চা দেবে ঝুড়ির মধ্যে থাকবে প্যারেন্টস, আর বাচ্চাগুলো ঝুড়ির ফাঁকা থেকে বাইরে বেরিয়ে আসবে। অর্থাৎ বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো, বড় মাছগুলো বাচ্চাগুলোকে খাওয়ার কোনো সুযোগ পাবে না। আপনারা কেউ ব্রিডিং করালে এইভাবে করাতে পারেন। নর্মালি ট্যাঙ্কে ছেড়ে দিয়ে রাখলে অনেক বাচ্চা বাঁচানো যায় না, যেগুলো খেয়ে নেয়। তো এর জলটাও আমি কিছুটা সাইফন করে নিয়েছিলাম। দেখুন এরও নিচে বেশি নোংরা নেই। মাঝে মধ্যে জলটা সাইফন করতে হবে, আর বিশেষ করে বর্ষাকালে তো আরও পাতা নোংরা এগুলো পড়বে, সেগুলো সাইফন করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে খাবার বেশি পরিমাণে দেওয়া যাবে না। বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।